everyone, welcome back to my channel and welcome to my new video. আজকে আমি আবারও খাওয়া দাওয়া করতে চলে এসেছি নেহারি আর তেহারি নামে একটা রেস্টুরেন্টে। বাট আজকে নেহারি ট্রাই করবো না, আজকে তেহারি বা অন্য কিছু ট্রাই করবো। চলেন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করি। আপনি একটা বাটার চিকেন দেন, বাটার নান দুইটা, আর হচ্ছে একটা বিফ তেহারি। জি, এদের রেস্টুরেন্টের প্লেসটা কিন্তু খুবই সুন্দর, দেখেন ডেকোরেশনটা খুব সুন্দর। একদম ধোয়া ওঠা বিরিয়ানি। এই তো আমাদের খাবারগুলো চলে এসেছে। আমরা আজকে অর্ডার করেছি বাটার চিকেন, বাটার নান আর হচ্ছে তেহারি। তাহলে চলেন খাওয়া দাওয়া শুরু করি আর খেয়ে বলি খাবারটা কীরকম ছিল। আমি কিন্তু আমার সেকেন্ড ভিডিওর যে উইনার তাদেরকে পেয়ে গিয়েছি, শীঘ্রই তাদের একটা ভিডিও পাবেন, তাদেরকে ট্রিট দেওয়ার ভিডিওটা। বিসমিল্লাহির রহমানির রহিম। পোলাওটা খুবই গরম, এই গরম পোলাও খেতেই তো টেস্ট। মাংসগুলো খুব সফট। আমার সাথে কিন্তু আজকে আমার সেই স্পেশাল পার্সনটা আছে। না, আমি ভাবছি আমার সব ভিডিওতেই স্পেশাল পার্সনটাকে মেনশন করবো। ভাই ধরে আমি আজকে রোজা ছিলাম তো, তাই এই সময় আর কি তেহারি খাচ্ছি, মানে ইফতারের সময় আর কি। এখন এবার একটু বাটার চিকেন আর বাটার নানটা ট্রাই করি। খুবই ইউনিক একটা ফ্লেভার। হাতে ভরে খাওয়া দাওয়া আমি এভাবেই খাই। সার্ভিসও খুব ভালো, মানে অর্ডার করার পর বেশি একটা সময় নেয় না আমাকে খাবারটা দিতে। তো 5 থেকে 7 মিনিটের মতো টাইম নিয়েছে। আরও কিছু খাবার অর্ডার করতাম, বাট মানে মাত্র ইফতার করছি তো, তাই বেশি খেতে পারবো না, নষ্ট হবে। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য। আমার 2টা ভিডিওতে আমি এত সুন্দর রেসপন্স পেয়েছি, আমি আশা করি আপনাদের সবার কাছ থেকে আরও ভালো রেসপন্স পাবো। আর মোটামুটি আমার 2টা ভিডিও হওয়ার পরও আমি মানে 50টা সাবস্ক্রাইব অলমোস্ট হয়ে গিয়েছে। আরও বেশি বেশি সাপোর্ট করবেন। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করবো আপনাদের জন্য, আরও মজার মজার ভিডিও করবো। আজকে একটা ব্যর্থ চেষ্টা ছিল যে বইমেলা, সেটা বলে দাও। আজকে আমি বইমেলা গিয়েছিলাম, তো ভেবেছিলাম ওখানে খুব সুন্দর মানে ফানি একটা ভিডিও করবো সবাইকে নিয়ে, আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে। কিন্তু মানে ওখানে এত ক্রাউড ছিল যার কারণে ওরকমটা ইন্টারেস্ট পাইনি ভিডিও করার মতো। কিন্তু শীঘ্রই ভিডিও দিব, আমার ফুল ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো।
আমি আমার তেহারি খাই, আমার খুব তেহারির ক্রেভিং হচ্ছে এখন। গত ভিডিওতে বলছিলাম তেহারি খেতে, সেই তেহারি পাওনি, তাই তেহারি খেয়ে না, তুই বলছো কাচ্চি। খুবই মজা। আর কোনটা বেশি মজা? মাংস কোনটা বেশি মজা? মজা দুটোটাই মজা, আমার দুটোটাই খুব ভালো লেগেছে। আর আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আমি মাইক ইউজ করবো। আমি জানি আমার সাউন্ড কোয়ালিটি অত একটা ভালো না, আপনাদের শুনতে কষ্ট হয়, আর আমি চাই না আমার সাবস্ক্রাইবারদের কষ্ট হোক। আসলে এই ভিডিওতে যদি 24 ঘন্টার মধ্যে 50টা কমেন্ট আসে, তাহলে প্রথম 2জন কমেন্টকারীকে আমি এখানে খাওয়াবো, ঠিক আছে? এখানে ট্রিট দিব, ওকে? তাহলে সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা দেখা মাত্রই কমেন্ট করে দেবেন, ওকে? আর এর জন্য, এই অফারগুলো দেখার জন্য কিন্তু ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে হবে। স্কিপ করে চলে গেলে কিন্তু অফারটা পাবেন না। আজকে আমি রোজা ছিলাম, তো তাই আমি হতে পারে আমার চেহারা একটু কাহিল লাগতেছে, মানে শুকনো লাগতেছে। কাহিল কি? এই কাহিল ল্যাঙ্গুয়েজটা কারা কারা জানেন একটু কমেন্টে জানাবেন প্লিজ। বললাম না, আস্তে আস্তে দেখেন কত ভাষা জানি। পুরন ঢাকা ছেলেরা সব জানে। আমি কিন্তু মূলত ফুড ব্লগার না, মানে আমি এখন কাজের ব্যস্ততার কারণে এরকমটা ঘুরেফেরা করতে পারছি না, শুধু খাওয়া দাওয়ার মধ্যে একটু ব্যস্ত আছি, তাই আপাতত এগুলোই শেয়ার করছি। পরে না হয় আমি অনেক ঘুরি, আপনারা আমার ঘোরার ভিডিও পাওয়া শুরু করলে, আর সামনে তো আপনাদের জন্য আমি অনেক ভিডিও নিয়ে অবশ্যই আসবো। অনেক ক্ষুধা লেগেছিল তো, তাই খুব ফাস্ট খেয়ে নিয়েছি আমি। আপনারা কিন্তু অবশ্যই বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যেন আমি আর একটু বেশি ইন্সপায়ার হই আপনাদের থেকে। আমি তো সোনার পাত্রে খাচ্ছি, সোনার পাত্রে খাচ্ছি তেহারি। রাজকীয় ভাব, পুরান ঢাকা মানে রাজকীয় ভাব। এখানের পরিবেশটা খুবই সুন্দর, তাদের লাইটিং, তাদের সার্ভিস, সব কিছুই আমার কাছে খুবই ভালো লেগেছে। আর খাবারটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। মানে কার কাছে কীরকম লাগে সেটা বলতে পারবো না, বাট আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমার কাছে মনে হয় রাইসের তুলনায় মাংসের কোয়ান্টিটি বেশি ভালো, মানে বেশি বেটার ছিল। মানে তুলনামূলকভাবে বিফ ভালো ছিল, পরিমাণে কম ছিল না, আর খুবই সফট। ওনাদের কিন্তু উপরে একটা ওনাদেরই বুফে রেস্টুরেন্ট আছে, লালবাগে প্রথম বুফে রেস্টুরেন্ট। আপনাদের আর কষ্ট করে ধানমন্ডি বা উত্তরে যাওয়া লাগবে না, আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন। সেটারও একটা ভিডিও দেবো খুব শীঘ্রই। মানে আমার ব্যস্ততার কারণে, আমি বললাম না, ব্যস্ততার কারণে আমি ঘোরাফেরা করতে পারছি না। আপনারা কেমন ভিডিও চান আমার থেকে প্লিজ অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে আমি আরও আমার কি হয় ভাবা লাগে কী নিয়ে ভিডিও করবো। যদি আপনারা আমাকে সাজেস্ট করেন তাহলে আমার জন্য ভিডিও করতে আরও বেশি সুবিধা হবে। আমার টেনশন করা লাগবে না যে আপনাদের জন্য কোন ভিডিও করবো, কোনটা করলে আপনারা বেশি মজা করবেন, বেশি এনজয় করবেন। কিন্তু যাই করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন কিন্তু অবশ্যই, ভিডিও দেখে চলে যাবেন না। আর চেষ্টা করবেন পুরোটা ভিডিও দেখতে, কারণ মনিটাইজেশনের জন্য অনেক ঘন্টা প্রয়োজন, প্রায় এখন 4000 ঘন্টা। এইটা দিব। শেষ আমার খাওয়া দাওয়া, এগুলো খেতে পাবো।
এগুলো এটা কে খাবে? হুম। না আমি একটা, তুমি তো দুটো বলছো কেন? আমি একটা বলছিলাম না? ওয়েল, তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।